আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তির পশু জবাই করা হলো কুরবানি। শুধু আত্মত্যাগী নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার অনন্য এক নিদর্শন কুরবানি। আল্লাহর কাছাকাছি হওয়ার মাধ্যম এই কুরবানির সম্পর্কে কুরআনুল কারিমে একাধিক আয়াতে রয়েছে সুস্পষ্ট দিক নির্দেশনা। সেই দিক নির্দেশনাগুলো কি? মহান আল্লাহ তাআলা বলেন, কিন্তু মনে রেখো, কুরবানির গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহর সচেতনতা। এই লক্ষ্যে কুরবানির পশুগুলোকে তোমাদের অধীনে করে দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎ পথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেই জন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী, আপনি সৎ কর্মশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। সূরা হজ আয়াত 37-38। প্রথম কোরবানি। কোরবানির ইতিহাস অতি প্রাচীন। কোরআনে হাবিল কাবিলের ঘটনাই তার প্রমাণ। ইসলামে প্রথম কোরবানি এটি। হাবিল প্রথম মানুষ যিনি আল্লাহর জন্য একটি পশু কোরবানি করেন। ধর্মীয় বিবরণ থেকে জানা যায়, হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করেন। কোরবানি কবুলের নিদর্শন। সেই সময় আল্লাহর নির্ধারিত শরীয়ত বা পদ্ধতি ছিল এই যে, আকাশ থেকে আগুন নেমে আসবে এবং যার কুরবানি কবুল হবে তার জিনিস গ্রহণ করবে, অর্থাৎ আগুন সেই জিনিসকে জ্বালিয়ে ভস্ম করে দেবে। সেই অনুযায়ী আকাশ থেকে নেমে আসা নেককার হাবিলের জবেহকৃত পশুটির কুরবানি গ্রহণ করে। অন্যদিকে কাবিলের ফসল স্বরূপ প্রদত্ত কুরবানি প্রত্যাখ্যান করেন। কোরবানির বিধান। পরবর্তীতে আল্লাহ তাআলা ইসলামের নবী ও রাসূল মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে এই মর্মে তার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার নির্দেশ দেন। তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য 10টি উট কুরবানি করেন, কিন্তু পুনরায় তিনি কুরবানি করার জন্য আদেশপ্রাপ্ত হন। তখন তিনি আবারও 100টি উট কুরবানি করেন। তারপর তিনি একই আদেশ আবার পেলেন। আমার কাছে তো এই মুহূর্তে সবচেয়ে প্রিয় বস্তু হলো পুত্র ইসমাইল আলাইহিস সালাম, এছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করতে মিনার উদ্দেশ্যে রওনা করেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র কুরবানি দেওয়ার জন্য গলায় ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি প্রাণী কুরবানি হয়েছে এবং তার কোনো ক্ষতি হয়নি। ঐতিহাসিক এই ধর্মীয় ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর ঈদুল আজহা উৎসব পালন করে। ইসলামের হিজরি ক্যালেন্ডারে 12তম চন্দ্র মাস জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করার সময় হিসেবে নির্ধারিত। এই দিনে বিশ্বজুড়ে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন। কোরবানি হলো কারোর কাছে হওয়া ব্যাপক অর্থ আল্লাহর পথে শহীদ হওয়া। আবার ব্যক্তির সম্পদ, সময়, চেষ্টা, উদ্যম আল্লাহর বিধান মতে ধর্মীয় উদ্দেশ্য বিলিয়ে দেওয়াকে আল্লাহর রাস্তায় কোরবানি বলা হয়। পশু কোরবানির মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় হয় বা কাছাকাছি হয়। কোরবানি ইসলামের বিধান, ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতির উত্তরাধিকার। কোরবান বা আজহাকে ইসলামী বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পবিত্র ঈদুল আজহার উৎসবকালে আল্লাহ তাআলার জন্য পশু উৎসর্গের মাধ্যমে প্রতিপালন করতে হয়। পবিত্র কুরআনুল কারিমে অনেক জায়গায় কোরবানির সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা উঠে এসেছে। আর তা হলো, তোমরা হজ ওমরা আল্লাহর জন্য পূর্ণ করো। এরপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে জবেহ করো। আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে। আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে রোজা কিংবা সাদাকা অথবা পশু জবের মাধ্যমে ফিদিয়া দেবে। আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি উমরার পর হজ সম্পাদন পূর্বক তামাত্তু করবে, তবে যে পশু সহজ হবে তা জবেহ করবে। কিন্তু যারা হজ পালনের পর এই জবেহ করতে পারবে না, তাদের জন্য 7 দিন রোজা পালন করতে হবে। এই হলো পূর্ণ 10। এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহর শাস্তিদান কঠোর। সূরা বাকারা আয়াত 196। আর তুমি তাদের কাছে আদমের 2 ছেলে হাবিল কাবিল সংবাদ যথাযথভাবে বর্ণনা করো, যখন তারা উভয়ের কুরবানি পেশ করলো
এরপর তাদের একজন থেকে কোরবানি গ্রহণ করা হলো, অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করবেন। সূরা মায়েদা আয়াত ২৭। বলল, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য। তিনি সব সৃষ্টির রব, তার কোনো শরিক নেই এবং আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে, আর আমি মুসলমানদের মধ্যে প্রথম। সূরা আনআম আয়াত ১৬২ থেকে ১৬৩। প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যেসব জন্তু তিনি রিজিক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলাহা তো এক ইলাহা, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর আনুগতদের সুসংবাদ দাও। যাদের কাছে আল্লাহর কথা উল্লেখ করা হলো তাদের অন্তর কেঁপে ওঠে, যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আর কোরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাদের রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন সেগুলো কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও। এভাবে আমি এগুলোকে তোমাদের আনুগত্য করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা হজ আয়াত ৩৬। এরপর যখন সে ইব্রাহিমের সঙ্গে চলাফেরা করার বয়স পৌঁছালো, তখন সে বলল, হে প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি, অতএব দেখো তোমার কি অভিমত। ইসমাইল বলল, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফাত আয়াত ১০২। নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা, আর আমি এক মহান জবেহর বিনিময়ে তাকে মুক্ত করলাম, আর তার জন্য আমি পরবর্তীদের মধ্যে সুখ্যাতি রেখে দিয়েছি। ইব্রাহিমের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। সূরা আস-সাফাত আয়াত ১০৬-১১০। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই কোরবানির প্রথা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয় নাই। কোরবানির প্রথা শুরু হয়েছে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিলের মাধ্যমে, এবং প্রত্যেকটা জাতির জন্য মহান আল্লাহ তাআলা বিভিন্নভাবে কোরবানির সিস্টেম চালু রেখেছেন। তবে পূর্ণাঙ্গভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই সেটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে আসছে। এখন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করেই আমরা কোরবানির বিধান চালু রেখেছি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। ইসলাম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে যদি কোনো তথ্য বা ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন, আর সেই তথ্য অনুযায়ী আমরা নতুন টপিকস নিয়ে আসব আপনাদের সামনে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।